বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায়, ইউনিয়ন পর্যায়ে এই ডাকাত দলের সদস্যরা খুব সক্রিয় রয়েছে। তারা তৎপর হয়ে উঠেছে, যেহেতু সামনেই হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা অনেক ধরনের ডাকাতি করছে, মানুষের বাড়িতে হামলা করছে, মানুষের এই গরু চুরি করছে, গরু ডাকাতি করছে। এমনকি এই এখন যে ঘটনাটি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলাতে। সেখানে একটা জায়গায় একটা বাড়িতে হামলা দিয়ে ডাকাত সদস্যরা সেই বাড়ির যে নাতি আছে, নাতিকে ছালার ভেতরে ভরে বন্দি করে রেখেছে, মুখ আটকে দিয়েছে। আর দাদা যে আছে, বৃদ্ধ মানুষটি, তাকে হত্যা করে তাদের বাড়ির 3টি গরু ডাকাত দলের সদস্যরা নিয়ে চলে গেছে এবং এই 3টি গরুর মূল্য প্রায় 4 লক্ষ টাকা। এখন এই 4 লক্ষ টাকার জন্য এই একটা লোকের জীবন চলে গেল। আবার হয়তো এই 4 লক্ষ টাকা তার সারা জীবনের অর্জন ছিল, সারা জীবনের অর্জনও চলে গেল। যুগান্তর পত্রিকাতে খবরটি যেভাবে প্রকাশ হয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাতে চেষ্টা করছি। নাতিকে বস্তাবন্দি করে খামারি দাদাকে হত্যা। এরপর বিস্তারিত যেটি বলা হয়েছে যে সিরাজগঞ্জের চৌহালির যমুনা চরাঞ্চলে তারা মিয়া নামের একজন ব্যক্তি ছিলেন, যার বয়স ছিল 65 বছর। ডাকাতেরা এই তারা মিয়াকে হত্যা করেছে শ্বাসরোধ করে। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার নাতিকে মারধর করে একটি বস্তাতে আটকে রাখেন। কি ভয়াবহ! একই সঙ্গে লুট করে নিয়ে যান 3টি গরু। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ কাউলিয়াচরে এই ঘটনাটি ঘটে। চৌহালি থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে তারা মিয়া ও তার নাতি খলিলকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়াচরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। মঙ্গলবার রাতে একটি ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। অর্থাৎ তারা মিয়ার বাড়ি যেখানে, সেখান থেকে একটু দূরে একটা চরে গিয়ে অস্থায়ী একটা ঘর তুলে তিনি জমির চাষাবাদের জন্য সেখানে গিয়েছিলেন, সাথে নাতি খলিলকে নিয়েছিলেন। এরপর যেটি বলা হয়েছে যে মঙ্গলবার রাতে একটি ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। ঘরে ঢুকে প্রথমে খলিলকে মারধর করে বস্তাতে আটকে রাখে, পরে তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর খামার থেকে প্রায় 4 লাখ টাকা মূল্যের 3টি গরু লুট করে নৌকায় করে তারা পালিয়ে চলে যায়। ওসি বলেন, সেখানে ডাকাতি হয়েছে সেটা নির্জন ও চর এলাকা। তার মানে নির্জন এবং চর এলাকাগুলোতে আপনাদেরকে এই সামনে যে কোরবানির ঈদ আছে, এই সময়গুলোতে সতর্ক হয়ে, সংঘবদ্ধ হয়ে আপনাদেরকে বসবাস করতে হবে। যদি ওই একা থাকেন, এই যে দেখেন 65 বছর বয়সী যে তারা মিয়া, সে এবং তার নাতি খলিল, তারা মাত্র 2 জন ছিল। ওখানে যদি আরও লোকজন থাকতো, তাদের চিৎকারে আরও লোকজন এগিয়ে আসতো, ডাকাত দলের যারা সদস্য তাদেরকে হয়তো ধরতে পারত। কিন্তু তারা 2 জন ছিল বিধায় একজনকে হাত পা বেঁধে বস্তায় ভেতরে ঢুকিয়ে রেখেছে, অপরজনকে গামছা দিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। এরপর ওই লঞ্চে 3টি গরু উঠিয়ে তারা লঞ্চ স্টার্ট দিয়ে কিংবা ভুটবুডি স্টার্ট দিয়ে চলে গেছে। তো এই হচ্ছে আসলে ঘটনা। সামনেই ঈদ, যে কথাটা আমি আবারও বলতে চাচ্ছি যে সামনেই হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহার সময়
অনেক খামারি, অনেক কৃষক ভাই বোনেরা আপনারা অনেক আশা করে সারা বছর কষ্ট করে গরু পালন করেছেন, ছাগল পালন করেছেন, যে এই মৌসুমে, ঈদের মৌসুমে বিক্রি করলে আপনারা দুটো পয়সা পাবেন, কিছুটা লাভের মুখ দেখতে পাবেন। তাহলে এই সময়ে এই ডাকাতরা হানা দিয়ে আপনাদের সেই সব সুখ স্বপ্ন যদি কেড়ে নেয়, জীবনকে শেষ করে দেয়, আপনাদেরকে হত্যা করে ফেলে, তাহলে তো হলো না। কাজেই আপনারা প্লিজ বাংলাদেশে কৃষক ভাই বোনেরা, খামারি ভাই বোনেরা, আপনারা সবাই দলবদ্ধ হয়ে বসবাস করতে চেষ্টা করেন। এই সময় খুব সাবধানতা অবলম্বন করে সবাই পারলে রাতে জেগে থাকার চেষ্টা করেন। যদি টের পান যে কোনো দিক দিয়ে আপনাদেরকে ডাকাত দল আক্রমণ করছে, চোর ঢুকেছে, আপনারা ওই অনেক চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করে ফেলবেন, যাতে খুব দ্রুত সেই ডাকাত দলের সদস্যদেরকে কিংবা চোর দলের যারা সদস্য আছে তাদেরকে আপনারা আটক করতে পারেন। এবং সঙ্গে সঙ্গে আপনাদের নিকটস্থ যে থানার নাম্বারগুলো আছে সেইখানকার নাম্বারগুলো আপনারা আগে থেকেই আপনাদের সংগ্রহে রাখবেন, সেখানে ফোন দিবেন। তারপর থানার যারা পুলিশ অফিসার কর্মকর্তা আছেন তাদের সহযোগিতা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।